আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৬০% জমিতে খুবই সুন্দর এবং আধুনিক মানের গ্রামীণ পরিবেশে শহরের সকল সুযোগ সুবিধা সংবলিত একটি ৩ তলা ফাউন্ডেশনের ১ তলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর এবং আধুনিক মানের সকল কারুকার্য সংবলিত স্থাপত্য শৈলী সকল কিছুর সংমিশ্রণে এই বাড়িটি আমরা রেডি করেছি। খুবই নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসছি। প্রতিটি রুমেই সুযোগ সুবিধা থাকবে, আলো বাতাসের প্রতিটি রুমেই থাকবে ফার্নিচার, খাট সবকিছু সঠিকভাবে সেটআপ করার জন্য পর্যাপ্ত স্পেস। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ এই বাড়িটি ৩ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আরেকটি সুন্দর এবং নান্দনিক ডিজাইন নিয়ে আসছি। এই বাড়িটি করেছিলাম আমরা হৃদয় হোসেন নামে এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোকের বাড়ি হচ্ছে নবাবগঞ্জ, ঢাকাতে। ভদ্রলোক ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটি আমাদেরকে রিকোয়ারমেন্ট দেওয়ার আলোকে আমরা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বর্তমানে কাজ কন্টিনিউ আছে। আমরা কাজ সাইট ভিজিট করে দেখে আসছি, কন্ট্রাক্টর সাহেবকে সব কিছু বুঝিয়ে দিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে সুন্দর এবং নান্দনিক একটি ডিজাইন করতে চান, এই বাড়িটি আপনার জন্য। এই বাড়িটি 4.5% জমির মধ্যে আমরা করেছি। এছাড়াও আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, অত্যাধুনিক শৈল্পিক ডিজাইন যদি আপনার প্রয়োজন পড়ে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করে দিতে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির সামনের যে ব্যালকনিগুলো করেছি খুবই নান্দনিকতার ছোঁয়া দিয়ে করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কালার কম্বিনেশনটা খুবই চমৎকারভাবে আমাদের আর্কিটেক্ট সাহেব সাজিয়েছে। আলহামদুলিল্লাহ, ভদ্রলোক খুবই আমাদের কাছ থেকে নিয়েছেন, সেটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে না, আমার ডিজাইনটা পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এখানে যেই ভিতরে ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে আমরা দেখাবো কয়টি বেডরুম, বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন আমরা সাজিয়েছি। সব কিছু মিলিয়ে খরচের হিসাব সহ সব কিছু দেখাবো। আপনি যদি আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বাড়ি করতে চান, তাহলে আপনাকে কতগুলো বিষয় মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে সঠিক জায়গাটাকে নির্বাচন করতে হবে। একজন দক্ষ প্রকৌশলী নিয়ে আপনাকে স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সব কিছু ডিজাইন প্রণয়ন করতে হবে। আপনার একটা কস্টিং শিট আপনার যদি মেক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। আপনি শহরে থাকেন অথবা গ্রামে থাকেন, বাট আপনার পরিকল্পনাটা যদি সুন্দর হয়, তাহলে আপনি গ্রামে বসেও কিন্তু শহরের সকল ফ্যাসিলিটি পাবেন। আলহামদুলিল্লাহ, আপনার এমন একটা বাড়ি লাগবে যে বাড়িতে সব জায়গা থেকে পরিবেশ বান্ধবভাবে আলো বাতাসের সুব্যবস্থা থাকবে। ঠিক এই বাড়িটি আমরা সেভাবে মেক করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখেছি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। চলুন আবার বাড়িটির টপ ভিউ দেখি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রতিটি রুম এমনভাবে সাজিয়েছি যেখানে প্রয়োজনীয় সকল ফার্নিচার আপনারা রাখতে পারবেন। ড্রয়িং কাম ডাইনিং রুম সকল রুমে কিন্তু আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি। 4টা টয়লেট রেখেছি, 4টা ব্যালকনি রেখেছি, 4টা বেডরুম রেখেছি, একটি বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি। আপনার কোশ্চেন আসতে পারে যে প্রতিটি রুমের সাইজ কেমন, সব কিছু 2D প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ। একটু ধৈর্য সহকারে থাকুন। আমরা আপনাদের জন্যই, আপনারা আমাদের জন্য। আপনার যদি এই বাড়ির প্রজেক্ট সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে, আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও আপনার যদি আপনার জায়গার আলোকে বাড়ির ডিজাইন করতে চান, আপনি কমেন্ট বক্সে আমাদেরকে আপনার জমির পরিমাপটা উল্লেখ করুন। আমরা চেষ্টা করব আপনার জমির আলোকে আপনাকে ডিজাইন করে দিতে। আলহামদুলিল্লাহ। এছাড়াও এই বাড়িটি আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেজন্য নিজের টাইমলাইনে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা এমন একটা বাড়ি করব যে বাড়িটা আসলে জেলখানার মতন হবে না, যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকবে, পরিবেশ বান্ধব থাকবে, যেখানে মানুষ সুখে শান্তিতে
নিরাপদে বসবাস করতে পারে। একজন ইঞ্জিনিয়ার সবসময় এটাই চেষ্টা করে যে আমি আমার ক্লায়েন্টদেরকে যে ড্রয়িংটা দেবো সেটা যাতে পরিবেশ বান্ধব হয়। পরিবেশ বান্ধব না হলে আপনি হাজার লক্ষ টাকা দিয়েও যদি বাড়ি করেন, আসলে বাড়িতে বেশি দিন থেকে আপনি শান্তি পাবেন না। কারণ বর্তমান যুগে মানুষ চায় কি একটু শান্তি, ক্ষণস্থায়ী এই জীবনে মানুষ একটু সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য চেষ্টা করে। সেই চেষ্টার একটু অংশীদার হওয়ার জন্য আমরা চেষ্টা করি। এখানে 4 কর্নারে 4টা বেডরুম রেখেছি, মাঝখানের এক পাশে 2টি বাথরুম রেখেছি, আর একটা রেখেছি ড্রয়িং কাম ডাইনিং রুম, পিছনে 2টা বাথরুম রেখেছি, 2টা ব্যালকনি রেখেছি একসাথে। মানে রিকোয়ারমেন্টটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে 2D প্ল্যান্ট এই বাড়িটির। আমরা ফার্স্ট টাইম আপনাদের কাছে শেয়ার করতেছি। একটি ফোর্স থাকবে 7 ফিট 10 বাই 8 ফিটের একটি ফোর্স। ভিতরে প্রবেশ করলে হচ্ছে আপনার স্টেয়ার রুম থাকবে। স্টেয়ার রুম দিয়ে ভিতরে প্রবেশ করলে বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম, খুবই খোলামেলা ড্রয়িং কাম। এই দিক দিয়ে একদম ন্যাচারাল আলো বাতাস আসবে। চাইলে কেউ এই ড্রয়িং কাম ডাইনিংকে বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। জানালাটাকে 11 ফিট দিয়ে 29 ফিট 5-এর। সামনের বেডরুমগুলো রেখেছি আমরা 14 ফিট বাই 13 ফিট, পিছনের বেডরুমগুলো 13 ফিট বাই 14 ফিট। সব কিছু মিলে 4টা বেডরুম সিমিলার আমরা রেখেছি। কমন টয়লেট রেখেছি আমরা 6 ফিট 5 ফিট 6 বাই 7 ফিট, অ্যাটাচ টয়লেট 5 ফিট 1 বাই 7 ফিট। এই 2টা টয়লেট এখানে। পিছনে 2টা বেডরুমের সাথে 2টা ব্যালকনি রেখেছি, 2টা টয়লেট রেখেছি। আবার এটার সাথে একটা ব্যালকনি, এটা একটা টয়লেট। কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য আমরা ব্যাক এক্সিট রেখেছি। কত লোকের সেফটি ট্যাঙ্কি হবে এখানে সেটার আলাদা ডিজাইন আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই বাড়িটার স্ট্রাকচারাল ডিজাইন আমরা করেছি। কোথায় কলাম বসছে, কলামের সাইজ কেমন হয়েছে, সব কিছু কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে দিয়েছি। কেননা একজন ইঞ্জিনিয়ার যখন সাইটে যায়, সয়েল কন্ডিশন দেখে, সয়েল কন্ডিশন দেখি তখন আমরা স্ট্রাকচারাল লোড ক্যালকুলেশন করে ডিজাইন করে। আমরা এমন নয় যে আপনাদেরকে মুখস্থ কোনো কিছু ডেলিভারি দেবো। একজন ইঞ্জিনিয়ারের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ার ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন আপনাকে দেবে, যেটা ভূমিকম্পটাকে মোটামুটি রেজিস্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবে, কিন্তু একটা মাত্রা যাতে সে টিকে থাকতে পারে, টিকে যায়, সেটা আমরা চিন্তা করে কিন্তু ডিজাইনগুলো করে থাকি। আপনাদের কাছে রিকোয়েস্ট করবে এটাই, আপনারা একজন মিস্ত্রির কথায় পড়ে একটি বাড়িতে হাত দিবেন না। আপনাদেরকে নামিয়ে দিবে যে এত টাকা যাবে, এভাবে করে ফেলেন না। আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বাড়ি যেহেতু করবেন, সেটা যাতে অবশ্যই ইকোনমিক্যাল এবং টেকসই নিরাপদে যাতে বসবাস করতে পারেন। বাড়ি করলেন, কদিন পরে পানি পড়তেছে, কদিন পরে প্লাস্টার খসে পড়তেছে, না, এদিকে যাবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জোর করে বলবো যে অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। তাহলে আপনার বাড়িটা ইকোনমিক্যাল এবং টেকসই হবে। চাইলে আপনি মডার্ন হাউস ডিজাইনের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দেবো। স্ক্রিনে দেখার নাম্বারে এখনই আমাদেরকে কল করতে পারেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে হৃদয় সাহেবকে 3তলা ফাউন্ডেশনের 1তলার হিসাব আপনাদের কাছে দেখাবো ইনশাআল্লাহ। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। 21শে ফেব্রুয়ারি 2025 ড্রয়িংটি ডেলিভারি দেওয়া হয়েছে। ওই দিনকার আলোকে, বাজার দরের আলোকে আমরা এস্টিমেটটা শেয়ার করবো। 1705 স্কোয়ার ফিট জায়গা আমরা কভার করছি। কলাম পর্যন্ত এই বাড়িতে কাজ করতে সব কিছু মিলিয়ে 3তলা ফাউন্ডেশনের 1তলা কলাম পর্যন্ত কাজ করতে 8,94,000 প্লাস টাকা খরচ পড়বে। যেখানে সিমেন্ট যাবে 331 ব্যাগ, সাদা বালু যাবে 269 ঘনফুট, লাল বালু 430 ঘনফুট, রড যাবে প্রায় 4,993 কেজি, ইট যাবে 17,939 ফিজ। সাত পর্যন্ত আমি কিন্তু হিসেবটি আপনাদের কাছে ভেঙে দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং সে অনুযায়ী কাজ করতে পারেন। হৃদয় সাহেব খুবই শৌখিন মানুষ, উনি বলেছেন আমাদেরকে একটু ভেঙে করে দিবেন, যাতে আমরা ফ্যামিলির সাথে শেয়ার করে কাজটা করতে পারি আলহামদুলিল্লাহ। সাত পর্যন্ত কাজ করতে খরচ পড়বে আপনার 6,15,796 টাকা। যেখানে সিমেন্ট যাবে 239 ব্যাগ, সাদা বালু যাবে 110 ঘনফুট, লাল বালু 337 ঘনফুট, রড যাবে 3800 কেজি প্লাস, ইট যাবে 9,429 পিস। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে আরও 5,37,000 প্লাস। সামারিতে নিয়ে আসছি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে বাড়িতে খরচ পড়বে 20,47,000 প্লাস টাকা। সব কিছু মিলিয়ে ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে এই বাড়িতে 14,08,866 টাকা। সব কিছু মিলিয়ে 34,56,344 টাকা খরচ পড়বে। অলমোস্ট 35 লক্ষ টাকা হলে এই বাড়িটি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে পারবে। আপনি চাইলে এই বাড়িটাকে 1তলা ফাউন্ডেশন দিয়ে করতে পারবেন, 2তলা ফাউন্ডেশন দিয়ে করতে পারবেন, 4তলা 5তলা করতে পারবেন। তখন কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হবে, খরচের হিসাবটা চেঞ্জ হবে। সে কারণে যদি এই ডিজাইনটি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।